দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ইরানের রকেট ছুটা মানেই কাঁপছে তেল আবিব। হুথি ড্রোনে বিস্ফোরণ, আর সেই কাঁপন ছড়িয়ে পড়ছে গোটা ইসরায়েলে। বেনিয়ামিন নেতানিয়াহু কোথায়? তেল আবিব কি সত্যিই ভেঙে পড়ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েল সরাসরি সংঘাতের পটভূমি, হুথিদের পাল্টা জবাব এবং নেতানিয়াহুর অজ্ঞাত স্থানে চলে যাওয়ার গুঞ্জনের পেছনের সত্য। দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। 13 এপ্রিল মধ্যরাত ইসরায়েলের আকাশে হঠাৎ ভেসে ওঠে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সূত্র বলছে ইরান ছুড়েছে 300টির বেশি অস্ত্র। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম কাজ করলেও সব প্রতিরোধ করা সম্ভব হয়নি। তেহরানের ভাষায় এটা ছিল জবাবি আঘাত। দামাস্কাসে ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হানার জবাব। এই হামলা শুধু একটি আঞ্চলিক উত্তেজনা নয়, বরং সরাসরি যুদ্ধের ইঙ্গিত। ইসরায়েল ইরান যুদ্ধের সঙ্গে সঙ্গে ইয়েমেন থেকে আকাশে উড়ছে হুথিদের আত্মঘাতী ড্রোন। হুথি বিদ্রোহীরা বলছে তারা ফিলিস্তিনের পক্ষের যোদ্ধা। তারা আঘাত হানছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বন্দর এলাকায়। সোর্স বলছে হাইফা বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবে বেশ কয়েকটি স্থানে ড্রোন বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়েছে। হুথিদের এই পদক্ষেপ ইসরায়েলকে চাপে ফেলছে একাধিক ফ্রন্টে। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্বে হামাস, দক্ষিণে হুথি। যুদ্ধের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের প্রধানমন্ত্রী কোথায়? নেতানিয়াহু গোপন বাংকারে, অসুস্থ না পালিয়েছেন? ইসরায়েলি সরকার মুখে বলছে নেতানিয়াহু রয়েছেন দায়িত্বে, কিন্তু তার কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই 72 ঘন্টায়। এটা কি জনরোষ থেকে নিজেকে আড়াল করা, নাকি সত্যিই পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে? মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ। ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র, ইরানের পাশে রাশিয়া ও সিরিয়া। যদি এই সংঘাত আরও ছড়ায়, বিশ্বযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে একটাই প্রশ্নে, ইসরায়েল কতদিন টিকে থাকবে? ইসরায়েল ঘিরে আগুনের বৃত্ত, নেতৃত্বের সংকট, বহুমুখী হামলা আর আন্তর্জাতিক চাপে কোণঠাসা তেল আবিব। আপনারা কি মনে করেন, ইসরায়েল এই যুদ্ধে টিকবে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, যেখানে খবর নয়, উঠে আসে বাস্তবতার বিশ্লেষণ।